হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পোয়ের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমার ছোট্ট সোনামা, তোমরা তো সবাই দেখেছো যারা আমার ভিডিও দেখো। আমার সোনামার দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, আর আজকেও অন্নপ্রাশন। আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য। আজকেও রিচুয়ালস গুলো আমরা সব করে রাখবো, আর বাদ বাকি অনুষ্ঠান হবে সানডেতে। কি হচ্ছে? হচ্ছে কি কি হচ্ছে? আর জানো তো, সোনামা কিন্তু আজকে একদম ভোরবেলা উঠে পড়েছে। 5টার মধ্যেও কিন্তু পুরো রেডি। ব্যাপারটা কি? আমি কাটবো না, সুন্দর নাইটি পরবে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, জামাটা তো লোকে দেখতেই পাবে না। আজকে তোমার কি? আজকে তোমার কি বলো তো দেখি। আর আজকে সকালে সোনামার লুকসটা তোমরা দেখো, আর অবশ্যই জানিও আমাদের ছোট্ট পরীকে তোমাদের কেমন লাগছে। আর এই যে ওর বড় জেম্মার সাথে আছে, এখন চুপটি করে থাকবে। আর ঘুম থেকে উঠেও একটুও কাঁদে না, জানো। সে যতই অচেনা লোক ওকে দেখুক না কেন, ওর মুখে সবসময় হাসি থাকে। আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, বিয়ের সমস্ত রিচুয়ালসই কিন্তু অন্নপ্রাশনে হয়। মা বললো অন্নপ্রাশনের একটা টাইম আছে, সেটার আগে তো কিছু ওর মুখে দেয়া যাবে না, তাই ওর সামনে একটু দই চিড়েটা রাখা হয়েছে। আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ করছে। এত ভোরবেলা কেউ আর কোনো ড্রেস পরেনি, যা পরা ছিল সবার রাতে সেই পরেই সবাই বসে পড়েছে। আর আমার ছোট্ট সোনামা ওর দাদুর কোলে বসে বসে এদিক ওদিক দেখছে। ইতিমধ্যেই ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোও শুরু হয়ে গেছে। আর তনু এদিকে চলে এসছে, বড় মাসি চলে এসছে। এবার আমার সোনামার নেক্সট লুকসটা তোমাদের দেখাবো। তার আগে ওর মায়ের সাথে কি কি করছে তোমরা দেখো। আর এই যে আমার পুত্র আর আমি সব সময় বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়েছে, এই যে আমার ছেলে পোকো সব সময় আমার কাছে, মানে তখন আমার কাজ ছাড়া একটুও হবে না। সবাই আমরা খুব টেনশনে আছি যে ও আদৌ আমাদেরকে কতটা সহযোগিতা করবে, মানে ও চুপচাপ থাকবে কি থাকবে না, কাঁদবে। কারণ ওর মায়ের কাছে ছাড়া একদম থাকতে চায় না, জানো তো। আমরা নেব, একটু থাকবে, আবার কান্না শুরু করবে। এইবার আমার সোনামা একটা লেহেঙ্গা পরবে। আর এখানে দেখো এই দুটো জামা ওর দিদুনকে দিয়েছে। আরও গিফটের ব্যাপার আছে, সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো, গিফট আনবক্সিং। আর এই হচ্ছে সোনার দিদা আর দাদু, আর ওই যে দিদার কোলে চুপটি করে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে বড় মাসি, আর ওদিকে তনু সাজুগুজু করছে। আর এই যে বুকান দাদাও এসে গেছে। তো সবাই মিলে আমরা প্রচন্ড আনন্দ করি। আমাদের বাড়ির প্রোগ্রাম তোমাদের এর আগেও দেখিয়েছি। তো এখানে দেখো হলুদ কোটা শুরু হয়ে গেছে, 5 জন এও মিলে হলুদ কোটা চলছে। আর এই যে আমার সোনা মা গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে। ওর মা ওকে সুন্দর করে সাজিয়ে দেবে। এর পরের ড্রেসটাও কিন্তু দারুণ সুন্দর, দেখো তোমরা। এখনো পর্যন্ত তো আমার সোনামা চুপচাপ আছে, কিন্তু এরপরে কাঁদবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। এইদিকে সব গোছানো চলছে। ভালো আছিস? কেমন আছিস? আর আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ, এই ঠাকুরের ভোগই খাওয়ানো হয়, মানে নিরামিষ ভোগ আগে খাবে। গায়ে হলুদের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। আর এখানে ওর জ্যাজ, মানে আমার হাজব্যান্ড, ওকে মানে ওর ছবি তুলে দিচ্ছে। আর এই হলো ওর বাবা মা, সবাই মিলে আমরা অনেক অনেক আনন্দ করছি আজকে। এখনো কিন্তু মেয়ে কাঁদেনি। আমরা ভাবছি যে না, মেয়ে মনে হয় এক্ষুনি কাঁদবে, কিন্তু না, এখনো অবধি কাঁদেনি। এরপরে কি হবে জানি না। আর
আর একটা কথা হচ্ছে, আমাদের সোনা মা কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। ওর যখন 7 দিন বয়স তখন ওকে স্নান করানো হচ্ছিল, যখন ও একটুও কাঁদেনি। আর এত স্নান করতে ভালোবাসে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওর জলে কোনো অনীহা নেই। আমি তো ওকে বলি তুই জল পড়ি, আর এই যে চেলিটা পরে যখন স্নান করাচ্ছে, মুখটা খালি দেখো। না, এইদিকে আর বেশি দেরি করা যাবে না। আমি বাপানকে মানে আমার দেওরকে বললাম চল তাড়াতাড়ি আমরা প্রসাদটা নিয়ে আসি। আমরা এখন আমাদের সোনা মায়ের জন্য প্রসাদটা নিতে এসেছি। মুখে প্রসাদের যে প্রসাদ, এই মন্দির থেকে নিয়ে যাব। এখন ওখানেই এসছি, একটু দেরি হয়ে গেছে। এখানে সোনামার নামে পুজো দেওয়াটা কমপ্লিট, তারপরে আমরা প্রসাদটা নেব। আর বাড়িতে ফিরে আমার মাকে দেখো কি সুন্দরই লাগছে, লাল পাড় সাদা শাড়ি, পুরো মনে হচ্ছে নতুন বউ। আর বাবাকে তো আজকে জাস্ট ফাটাফাটি লাগছিল। এইবার কিন্তু মেন রিচুয়ালসটা শুরু হবে। মা দুর্গার যে পায়ের যে ফুল সেটা মাথায় ঠেকিয়ে দিল। এইবার আস্তে আস্তে খাবার দাবার সব মানে গোছানো হচ্ছে। প্রথমেই ভোগটা আর কি ওকে মুখে দেওয়া হবে। আর দেখো সবাইকে মানে চুপটি করে দেখছে, আমরা ভাবিনি যে ও এত চুপটি করে থাকবে। সব কিছু দেখছে, একদিকে ঠাম্মাকে দেখছে, একদিকে মাকে দেখছে, দাদুকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আর ও আঙুলটা খেতেই ও ব্যস্ত। তো এখানে বাবার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে সব। আর এই যে আমার বড়মশাই ছবি তুলছে, আর ওখানে মাসি আছে আর রুমাদি আছে। আর এই যে সুন্দর করে ওর মা ভোগের প্রসাদটা আগে সাজিয়ে দিয়েছে, মিষ্টি সাজিয়ে দিয়েছে। এটা ওকে আগে মুখের সামনে একটু ধরা হবে, তারপরে অন্য কাজ। এখানে দেখো আমার শাশুড়ি মা আশীর্বাদ করে দিচ্ছে ওকে। स्वस्ति नो बृहस्पति ददातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। সোনা মা না, আমার ছোট্ট মা, সোনা মা। এইভাবে দেবেন, এইভাবে সামনের দিকে। আজকে দাদু ঠাম্মা সোনামা সবাই ম্যাচিং, আর তিনজনকে এত সুন্দর একসাথে লাগছে যে চোখটা জুড়িয়ে যাচ্ছে। দাদু ঠাম্মা সুন্দর করে নাতনিকে সাজিয়ে দিচ্ছে। এইবার আমার সোনামা এই যে মুখে পরমান্নটা তুললো, আর এইটা দেখে আমরা যে কি আনন্দ পেয়েছি। ওর মা বাবাকে তখন একটু সরিয়ে দেওয়া হলো, বললো যে বাচ্চার খাওয়া নাকি দেখতে নেই, তাই জন্য। আর এখানে দেখো চামচে পায়েসটা এত সুন্দর করে খাচ্ছিল। গেছে ও কি করবে? তোমরা তো রেখেছো এমন ভাবে, ওরকম ভাবে রাখে না, রেখে দেয়। ঠিক আছে, কলম ধরলে আর বাদ বাকি সব হবে। এইবারে ওর মামা বাড়ির দাদু আশীর্বাদ করছে। এইবার সোনামায়ের দিদা আশীর্বাদ করছে।
আশীর্বাদ চলাকালীনই আমার বাবাও চলে এসেছে। তো ঠিক টাইমে একদম বাবা চলে এসেছে। বাবার আজকে অফিস ছিল, তাই জন্য একটু দেরি করে বাবা আসলো। মা শরীরটা খারাপ বলে মা আর আসেনি, মা সানডেতে আসবে। এইবার বড় মাসি আশীর্বাদ করছে, আর দাদা ভাইয়ের তো অফিস, তাই দাদা ভাই নেই, রুমাদি আশীর্বাদ করে দিল। এখানে রুমাদির মা আশীর্বাদ করছে এবার। অনেকক্ষণ হয়ে গেছে, ও ছোট্ট মানুষ, এত গয়না গাটি শাড়ি ওর আর ভালো লাগছে না। এইবার একটু হালকা হালকা একটুখানি কান্নাকাটি শুরু করেছে। সোনা বাবা কত পায়েস খেয়েছে গো, মুখ ভরে গেছে। এখন দেখেছো জামা খুলে ছবি দিচ্ছে, ভালো লাগছে। বাবা মায়ের সঙ্গে তো খুব মজা করছে। এবার সোনার জ্যাস সোনাকে যে আমিষ খাবার সেইটা খা, আর সব খাবার থেকে একটু একটু নিয়ে আমার বর দেখো ওখানে মাখছে। আর এদিকে সোনামা আর দাদাভাই চলে এসেছে, দেখো আমাদের পোকো সোনামাকে আবার একটু আদর করে দিচ্ছে। আর সোনামা দেখো কি হাসছে ওকে দেখে। বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, পায়েসটা দাও, ঝাল লাগবে বাবা, পায়েসের চামচটা রেডি রাখো, একটু ঝাল লাগবে ওর। এই দেখো বাবা, এবার তো আমি খেয়েছি। কি খুশি গো, ওমা কি খুশি দেখো। ওটাই আমার ভোগ। এবার অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই এবার ধীরে ধীরে খেতে বসবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। একটা জিনিস তোমরা খেয়াল করলে, আমার সোনা মা কিন্তু আজকে একটুও জ্বালায়নি, একটু লাস্টের দিকে আর পারছিল না, তাই জন্য একটু কান্নাকাটি করছিল। আজকের দিনটা অনেক অনেক আনন্দ করে কাটালাম। আমার সোনা মার আজকে স্পেশাল একটা দিন। মানে সত্যি ও একটুও কাঁদেনি, আর লাস্টে দেখো ঘুমাতে চাইছিল না, ওর মা বকে বকে ওকে ঘুম পাড়াবে কি, বকলেই ও হাসবে। ডাকছি জুজু আসুক। ভেবেছে হয় নেই একটু। আর
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে দিও। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।